শিবতানের কাছে এই বালিশের সাইডে একটা মেসের ভিতরে কয়েকটা কাঠি, একটা জালের টুকরা, তারপর একটু লোহা, কথা কয় না। আর অহংকার পোলাবান তো মেশিন দেয়, এই জন্য মেশিন ছাড়া হেরা চলতেও পারে না, কথা কয় না। তা আমাগো মেশিন লাগে না, আল্লাহ যে মেশিনটা দিছে এটাই আল্লাহর দয়ায়, ওলি আল্লাহর দোয়ায় আল্লাহ যতদিন হেফাজত করব চলতে আরো, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরে, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে অপরকে বাঁচাইতে হবে, এই নির্দেশটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না বাজার। এখন একটু নিজেরে নিয়ে নিজে চিন্তা করেন, একটু নিজেরে নিয়ে নিজে চিন্তা করবেন। এরে আমার বাবাজিরা, সাহাবায়ে কেরামদের জীবনী যদি বলি, আমার বন্ধুগণ সেখান থেকে ইবরত হাসিলের জন্য শুনতে পারবেন। যদি আউলিয়া কেরামের জীবনী বলি, তাও আপনি সেখান থেকেও জানতে পারবেন, বুঝতে পারবেন। মাদ্রাসায় ছাত্র দিলে ছাত্রের বাবা হইলে কি লাভ হইয়া যায়, লম্বা করার কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ, উম্মতের হক্কানি উলামায়ে কেরাম বসা আছেন, ওনাদের শরণাপন্ন হয়ে জিজ্ঞাসা করে দেখবেন, জেনে দেখবেন, বুঝে দেখবেন, এই দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সব চাইতে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে এই কথাটা এইভাবে লেখেন, বাজানো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারা গো মাদ্রাসায় ছাত্র দিলেন, একটু খেয়াল করে শোনেন না। আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, বাধা নাই, কিন্তু প্রাথমিক শিক্ষা, ইসলাম শিক্ষার স্তর হলো তিনটা। নাম্বার 1 প্রাথমিক, নাম্বার 2 মাধ্যমিক, নাম্বার 3 উচ্চ মাধ্যমিক। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবার জন্য নয়, সবাই আলেম হইতেই পারবে না, আবার সবাইকে আলেম হইতেই হবে এই কথাও কোথাও নাই। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক, কেউ আলেম হবে, কেউ মুহাদ্দিস হবে, কেউ মুফতি হবে, কেউ মুফাসসির হবে, কেউ শাইখুল হাদিস হবে, কেউ ফকিহুল উম্মাহ হবে, কেউ ফেদায়ে মিল্লাত হবেন। কিন্তু বাদান, এটা সবার ক্ষেত্রে সম্ভব নয়। সবাই নূর হোসেন কাসিমি হইতে পারবে না, সবাই আসাদ মাদানি হইতে পারবে না, সবাই আরশাদ মাদানি হইতে পারবে না, সবাই আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি হইতে পারবেন না, সবাই সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি হইতে পারবেন না, সবাই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি হইতে পারবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সবাই আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি হইতে পারবেন না, সবাই আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি হইতে পারবেন না, সবাই জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি হইতে পারবেন না, সবাই উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি হইতে পারবেন না, সবাই মুফতি দেলোয়ার হইতে পারবেন না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহ পাক যাদেরকে কবুল করবেন কোটি কোটি মানুষের মধ্যে হতে, আল্লাহ নিজে বলেছেন তোমাদের মধ্য হতে কিছু কিছু মানুষ তোমরা ইলমে দ্বীন অর্জন করার জন্য বেরিয়ে যাও, ফকিহ হওয়ার জন্য বেরিয়ে যাও, তাফাক্কাহু ফিদ্দীন। এটা হাদিসের ঘোষণা, রাসূলের ঘোষণা। এজন্য বাদান সংক্ষেপে বলি, সবাই মুফতি হইতে পারবে না, সবাই আমার বন্ধুগণ ফেদায়ে মিল্লাত ফকিহুল উম্মাহ, আমার বন্ধুগণ মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি হইতে পারবেন না। কিন্তু বাজান, এইটা ছিল, এই দুইটা হলো মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক। এটা ইসলাম শিক্ষার স্তর, উচ্চাঙ্গের স্তর। কিন্তু বাজান প্রাথমিক, আল্লাহ রসুল বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইসলামের প্রাথমিক শিক্ষা আওয়ামী লীগ যারা করে তাদের জন্য ফরজ,
বিএনপি যারা করে তাদের জন্য ফরজ। আমার বন্ধুগণ, পীরের মুরিদ যারা তাদের জন্য ফরজ, পীরের মুরিদ যারা না তাদের জন্য ফরজ। গার্মেন্টসের মালিকদের জন্য ইসলামের প্রাথমিক শিক্ষা হালাল হারাম, নামাজ, কালেমা, পাক না পাক। আমার বন্ধুগণ, ওযু, গোসল, এই প্রাথমিক শিক্ষা সবার জন্য গ্রহণ করা ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমার কথা নয়, মুহাদ্দিসিনে কেরামদের কথা। বাদানো, তাই গভীর মনোযোগী কথা শোনা চাই। আপনার ছেলেকে যদি আপনি হাট্টিমা টিম টিম, মেয়েকে হাট্টিমা টিম টিম না শিখাইয়া আগের যুগের মতো নুরানি বুগদাদি কায়দা দিয়া এইরকম মাদ্রাসায় দুধতারা এই মাদ্রাসায় পাঠায় দেন, অথবা ছোট বড় যত মাদ্রাসা আছে যদি মক্তবে পাঠায় দেন, যদি আপনার ছেলে মেয়ে পড়ে আলিফ লাম মিম, আমার বন্ধুগণ আল্লাহ বলে, ও বাচ্চা, তোর আমল নামায়ও দিলাম 30টা নেকি, তোর বাপের আমল নামায় দিলাম 30টা নেকি। শামসুল হক ফরিদপুরি বলেন, বাচ্চাকে ফেরেশতারা বলে তোর দাদাই মইরা গেছে, তোর দাদারেও নেক কবরে দিয়া তোর দাদারে মাফ করিয়া দিল। বলেন, হাট্টিমা টিম টিমের মধ্যে বরকত আছে না আলিফ লাম মিমের মধ্যে? জোরে বলেন, আলিফ লাম মিম। হাট্টিমা টিম টিম এটা মিথ্যা কথা। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিখ। গরু কোনোদিন ডিম পারে নাই, ছাগলে কোনোদিন ডিম পারে নাই। এটা যে শিক্ষক পড়ায়, যেই ছাত্ররা পড়ে, যাই না সৈন্য মিথ্যা কাব্য কবিতা পড়ে। কথা কয় না, জোরে কথা কয়। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, ছেলে মেয়েকে যদি আলিফ লাম মিম পড়ান, দেখেন বাবা যদি কবরে যাইয়া থাকে, যদি মরিয়া যায়, তারপরও বাজান তার বাবার কবরটাকে ছেলের সহি পড়ার কারণে আলিফ লাম মিম মিমের বরকতে বাবাকে আল্লাহ মাফ করিয়া দেয়। আপনারা জেনেছেন 3টা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হবে, দিতে ছিল। আমি বলছি এখন নয়, হাজার হাজার মানুষের সামনে আমি বয়ানটা কইরা বুঝাই দিমু কারা পাগড়ি নিব। কথা কন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া যায় ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে তাফসীর গ্রন্থের মধ্যে ঘটনা লেখেন। আল্লাহর একজন পয়গম্বর নিজে নিজে কর্ম করার জন্যে, আল্লাহর নির্দেশ পালন করার জন্যে যাচ্ছিলেন বাবা। প্রতিমধ্যে হঠাৎ করে একটা কবর দেখলেন। এই কবর দিকে নজর দেওয়ার পর দেখতেছেন কবরের সাংঘাতিক আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া নিজে নিজের কর্মের দিকে চলে গেলেন। কিন্তু পয়গম্বর ভালো করে নজর করে দেখলেন কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর বুঝতে পারলেন কবরওয়ালা জাহান্নামী হয়ে গেছে, কবরের মধ্যে আযাব হইতেছে। এই পয়গম্বর কাউকে কিছু না বলিয়া রব্বে কাবার হুকুম পালন করার জন্যে তিনি চলে গেলেন। নিজের কর্ম যখন সম্পাদন হইয়া গেল, এইবার পয়গম্বর আবার ওই রাস্তা দিয়া আসতেছে। আসার সময় পয়গম্বর মনে মনে আমার আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, একটু আগে যে কবরে আযাব দেখছি, এখন আমি আবার ওই কবরটা একটু দেখব, দেখি আল্লাহ এখন কেমন আছে কবরওয়ালা। পয়গম্বর এবার যখন আবার ওই কবর দিকে নজর দিলেন,
নজর করিয়া দেখেন একটু আগে যেই কবরে আযাব ছিল এখন আর ওই কবরে আর কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কথা বলেন ঠিক কিনা? কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন না বাবা মরতে তো হবে, বলেন না কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। রঙিন পৃথিবী ছাড়িতে হবে, সাদের দেহ মাটিতে খাবে, ঠিক কিনা বলে? রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের দেহ মাটিতে খাবে। শূন্য হবে তোমার জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, ঠিক কিনা বলেন? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরি মেলা, ঠিক কিনা বলেন? সন্ধ্যা হলেই ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরি মেলা। কেউ বা দিবে আখিরি গোসল, বলেন কেউ বা দিবে আখিরি গোসল। কেউ বা আনবে আবার আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন না আওয়াজটা দেন না, সত্য কথাটা বলেন না। কবর জায়গা ভালো নয়, কবর। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল। নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, এইবার পয়গম্বর বাজানো দিলের কান লাগায় শুনেন। বারবার বলি কেউ চলিয়া গেলে চলিয়া যাইতে দিবেন বাবা। আমি আজকে কিন্তু আমার নিজেই নিজের অক্ষমতা প্রকাশ করছি শুরুতেই। হঠাৎ করে বাজানো কেমন জানি সকাল থেকেই অসুস্থ হয়ে গেছি, যার কারণে যেই পরিমাণ কণ্ঠে শক্তির দরকার পারমিট হচ্ছে না। তবে আল্লাহ পাক যেভাবে কবুল করবেন আলহামদুলিল্লাহ। একটু বাজান দিলের কান লাগায় কথাগুলি শোনে, একটু পরে দেখবেন বন্ধু
কিছুক্ষণের মধ্যেই এই ময়দান থেকেও কান্নার আওয়াজ আসবে। বলেছিলাম বাদান কিছুক্ষণ পরে ময়দানে জায়গা হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক ওই রকমই চিত্র করে দিলেন। আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। কবুল করার মালিক কে? জোরে বলেন না কে? এবার পয়গম্বর কান্দায় ডাক দিয়ে বলে, আল্লাহ, একটু আগে যেই কবর আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। আল্লাহ, আমি তোমার কাছে জানতে চাই, এই লোকটা দেখি জান্নাতের বিছানায় ঘুমায়। আল্লাহ, তুমি রহমানুর রহিম, আল্লাহ কোন উসিলায় এই লোকটারে মাফ কইরা জান্নাত দিলে একটু জানবার চাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই কবরওয়ালা ছিল গুনাহগার, কিন্তু তার একটি কাজ আমার কাছে খুব ভালো লাগছে। কি কাজ? আল্লাহ যদি জানাইতা আমি নোট করে রাখতাম। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, সে একটা ছেলে রেখে আসছে দুনিয়ায়, তার এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই। ইদানিং যখন এই এতিম বাচ্চাটার মুখের বুলি আমি আল্লাহ ভাব প্রকাশের যোগ্যতা দিয়েই দিলাম। আল্লাহ মাহুল বায়ান আমি আল্লাহ দান করে দিলাম। এই বাচ্চাটা যখন কথা বলা শিখল, তার মা এতিম বাচ্চাটাকে নিয়া মাদ্রাসা মক্তবে ভর্তি কইরা দিল। মাদ্রাসা মক্তবে ভর্তি করিয়া দিল। মায়ের অন্তরের খবর আমি জানি। আমি আলিমুন বিদাতি সুদূর, আমি আলিমুন বিল খাইর। আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আমি সামিউন বাসির, এটা আমার টাইটেল, এটা আমার গায়রাত, এটা আমার শান। আমি আল্লাহ বান্দার অন্তরের খবর জানি, অতীত জানি, বর্তমানও জানি, ভবিষ্যতও আমি আল্লাহর আছে জানা। যার কারণে আমি তো হইলাম শাহে রব্বানা। বলেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ আমার আপনার জানা আছে কার? কোন পীরের? কথা কয় না। কোন পীরের? বাতের নিচে কই মাছ খুঁজা হয় না? হ্যাঁ, গরব হইয়া মক্কার কুত্তা খেদা, এটা ফিসা দিয়া ভিড়াইয়া সমাজ থেকে বাইর করে দেওয়া দরকার। কথা কন ঠিক কিনা? যার তরিকায় নামাজ নাই, রোজা নাই, শরীরের তেনে পাড়া ছাগলের গন্ধ কয়, আল্লাহওয়ালাদের খুশবু নাই, মুহাম্মাদি নূর নাই, সুন্নতের রং নাই। এটা হলো ডং দরিন্না পীর, এটা সুন্নতির রঙের পীর নয়। এই পীর দ্বারা কোনোদিন মুরিদেরও ইসলাহ হবে না, পীরের দ্বারাও জনগণের ইসলাহ হবে না। এটা ধোঁকাবাজ ছাড়া অন্য কিছু হতে পারে না। কথা বলে। আবার বাউল ওই বয়াতি গানের ফালা দিয়ে আম করে গাইলিয়া কয়, খায় আমরা খায় আমরা জাকাত ফেতরা খায় মানুষ হয়েছে, এটা মারেফত বুঝে করতো নি। আমরা যা করি তো আমাকে মারেফতের ভিত্তে, তাহলে তোমরা আর মারেফত কি কয়? গান্দা খাই, এটা গান্দা খাওয়া না, এটা হলো আত্মশুদ্ধি অর্জনের লক্ষ্যে সিদ্ধি খাই। কি খায়? কথা কয় না। আমি এই যে কয়েকদিন আগে বিষ্ণুদি ওইদিকে একটা মাহফিল করে আমি মানে গোপালদির ওই দিক থেকে আসতেছিলাম। তো এই বস্তুর যাওয়ার পরই আমাকে নোয়াপুরের আগে আগে রে বাবা এক বেডি, নাম কইতাম না আর কি, বেহালা না কি কয়, এটা বেহা কয়, কান্দ লইয়া পেঁ পুকুরে টান দিতেছে আর কইতেছে, ওরে খাইলে সিদি
বারে মারে ফাতেরি বুদ্ধি যখন এটা টান দিছে মাঝখানে তেনে একটা কোনার তেনে কয় হাই গুরু। ওরা আমি কই এটা কি গুরু কইল না গরু কইল রে? যাদের কাছে শরীয়তের পান্তেখানা নামাজ নাই এদের কাছে কিসের মারেফত? এগুলো মারেফত নয়, এটা হলো মরার পথ। এটা কিসের পথ? মরার পথ। আমি জানি আমার উপর রাগ হইতেছে, বেদার হইতেছে, চলব কথা কয় না কি যুবক বইরা তোমরা দি কথা কও না? চলব চালাইলেই চলে। অনেকদিন আগে কইছিলাম ওই সাউগাটাইয়া, আজ থেকে বড় মনে হয় 7, 8, 9, 10, 11, 12, 13 বছর হইল আর কি। বলাই খাতিও কইছিলাম যে আঙ্গু এলাকাতে একটা কানা দোকানদার আছে, চহু কম দেহে, তো এই সুইকা পোলাবান সদাই ভাতি লইয়া সিরে টিয়ে দে দূর মারে। তো এই কাকু করে কি টেয়া রাখা দেয়। তা আমি একদিন দেখলাম এক সেরায় দূর মারছে, তা আমি কই আও যেটা এই যে আপনি টেয়াটা না দেখে রাখা দিলেন, টেয়াটা সিরা নাকি বালা জোড়াতালি দেওয়া নাকি, তা দেখতেন এটা চলবো? হাসার ওই আমি কই এটা আবার মিশা দেন আপনি সুইটকা দূর মারলো করে। পরে টেহা বাইর করে আমি দেখতেছি সিরা তালি দেও, কয়েক তালি দেওয়া, এটা বালা মতন কাজ হইলে এরকম চাইয়া শুইয়া সুইকা মুখ্যা। এরপরে মোটা গলা করে বাতি যা চালাইলি চলবো। চালাইলে চলবো। এটাকে হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন উদার মনের হইয়া সবকিছু চালানের মন মানসিকতা না বসতে হবে। আর যদি বইয়া খালি ওই খুদ খোঁজার তালে থাকেন, দোষ খোঁজার তালে থাকেন, দেহি আমার পীরের পক্ষে কয়নি, দেহি আমার দলের পক্ষে কয়নি, দেহি আমার ফামফটি দেয়নি, তাহলে নিজেও মারছেন আমারও মারছে। কথা কয়।